गुड मर्निंग আমি আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো দাদার বিয়ের শপিং এর ভিডিও। তো দেখতে থাকো গাইস, তোমাদের কেমন লাগে। আমি পুরোটুক শপিং এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর সারাটা বছর পার হয়ে গেল বিয়ে ঠিক হওয়ার, আর কিছুটা দিনই বাকি আছে, তারপরে আমাদের ঘরে বিয়ে। তো কীভাবে দিনগুলো গেল বোঝাই গেল না। তো আমরা তো সকালে ট্রেন থেকে নেমে পড়েছি, তো এখন আমরা শান্তিপুরে যাচ্ছি। তো ওইখানেই আমরা শপিং করব। তো দেখতে থাকো গাইস, তোমাদের কেমন লাগে। তো আমরা এখন দোকানেও চলে এসেছি। সবার ফার্স্ট আমরা শাড়ি দেখেছি। শাড়ি টাড়ি দেখানোর পরে অনেক কিছুই লাগে বিয়েতে, তো তোমরা সবাই জানো। তো অনেকটা শপিং করতে অনেকটা টাইম লেগে যায়। তো আমাদেরও অনেকটা সময় লেগে গেছিলো, সারাটা দিন চলে গেছিলো এইভাবেই। তো এখন আমরা সব কিছু দেখছি। আমরা 4 জন গিয়েছিলাম শান্তিপুরে। তো ওইখান থেকে আমরা শপিং করেছি। আমরা সকালে ট্রেন থেকে নেমেছি, আগের দিন আসাম থেকে ট্রেনে উঠেছি, তারপরে পেয়েছি। পুরো একটা দিন তো লেগেই যায়। তো অনেকটা কষ্ট হয়েছে, ঘুমও হয়নি, খাওয়াও ওরকমই ভালোভাবে হয়নি। তাও এখন উপায় তো নেই, শপিং করতেই লাগবে। বিয়েও সামনে এসে পড়েছে, আর বেশি দিনও নেই। আমরা এখন সবাই মিলে কাপড় দেখতে থাকি, তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো গাইস। কেমন লাগে আর কোনটা শাড়ি বেশি ভালো লাগে অবশ্যই জানাবে। তো এইগুলো তো এমনি নিচ্ছে, আরও বিয়ের শাড়িও নেবে, ওইগুলো পরে নেবে, আস্তে আস্তে দেখে দেখে নেবে। তো তোমরাও দেখতে থাকো। তো এই দেখো আমার দাদার পাঞ্জাবি চয়েস করছে, কোনটা বেশি ভালো লাগে তোমরা জানাবে। তো বিয়ের টাইমে তো দেখতেই পারবে আমরা কোনটা নিয়েছি। তো কোনটা পাঞ্জাবি নিয়েছি ওইটা বিয়ের টাইমে তোমরা দেখে নিও, আর বলে দিও কোনটা নিয়েছিলাম। মোটামুটি শাড়ি নেওয়া কমপ্লিটই হয়ে গেছে। তো বাকি তোমাদের দেখাইনি কোনটা কোনটা নিয়েছি, তোমরা পরে দেখে নিও পরের ভিডিওতে। তো এখন ছেলেদের কালেকশনে এসেছি, তো শার্ট দেখছি এখন। পুরোটুক শেয়ার করলে তো অনেকটা লং হয়ে যায় ভিডিওটা, তো আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগে জানাবে। তো আমাদের এখন এখানে মানে সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো বিল বানাচ্ছে। তো আমরা সবাই ওয়েটিং আছি, বিল হয়ে যাওয়ার পরে দিয়ে আমরা চলে যাবো এখান থেকে। তো মোটামুটি আমাদের এখান থেকে কমপ্লিট, টুকটাক অনেক কিছুই বাকি আছে, ওগুলো আস্তে আস্তে পরে নেওয়া হবে। আমরা এখান থেকে বের হয়ে একদম নবদ্বীপে চলে গেছিলাম। নবদ্বীপে আমরা রুম নিয়েছি মন্দিরে, ওইখানেই আমরা রাত্রিটা থেকে পরের দিন সকালে আবার রানাঘাটে চলে গেছিলাম। রানাঘাটে রানী জুয়েলার্সে, ওইখান থেকে আমাদের সব কিছু জুয়েলার্স কেনা হয়েছে বিয়ের। তো জুয়েলার্সগুলো এখান থেকেই নেওয়া হয়েছে। এখানে সবাই অনেকটা ভিড় হয় মানে দোকানটাতে। আমরা সকাল 10টার মধ্যেই গিয়েছিলাম ওইখানে। তো যাওয়ার সঙ্গে সঙ্গে এতটা ভিড় ভাবতেই পারিনি, জুয়েলার্সের দোকানেও এতটা যে ভিড় হয়, মানে সারাটা দিন ভিড়ই ছিল। তো আমাদের আবার তাড়াতাড়ি আসতেও লাগতো, কারণ আমাদের বিকেলেই ট্রেন ছিল 5:30টার মধ্যে। তো আমরা 3:30টার মধ্যে ওইখান থেকে বের হয়ে গেছি। তো অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের, একটুর জন্যই ট্রেনটা আমরা মিস করতামই, কারণ ট্রেনটা লেট ছিল দেখে আমরা ট্রেনটা পেয়ে গেছি। ওই দিন তো খাওয়াও অনেকটা কষ্ট হয়েছে। আমাদের জুয়েলারি এখনও দেখছে, সকাল থেকে দেখেই যাচ্ছে ওদের কি পছন্দ হয় না এরকম হচ্ছিল। যাই হোক, এগুলো দেখা দেখি হওয়ার পরে আমরা যা যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে এখান থেকে একটু পরেই বের হয়ে যাব পেমেন্ট করে। তো দেখো আমরা এখন মানে এটা ওই দিনের শপিংয়ের ভিডিওটা আগের দিনের, তো এখানে অ্যাড হয়ে গেছে। তো আর এখান থেকে আর রিমুভ করলাম না, থাক। তো রুমে আসার পরে তো আমরা জুয়েলার্সের দোকান থেকে রুমে আসার পরে আর ভিডিও করা হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের। মানে ঘরে যা যা ছিল খালি বের করেছি আর চলে গিয়েছে, এরকম অবস্থা হয়েছে। 1 সেকেন্ডও লেট করলে আমাদের ট্রেন মিস হতে পারে, এরকম অবস্থা হয়েছে। তো আমাদের রুমের অবস্থা এরকমই ছিল, এরকম করে আমরা পরের দিন চলে গেছিলাম। তো এখন স্টেশনে এসে একটু ভিডিও করেছিলাম, ট্রেন লেট ছিল দেখে। তারপর ট্রেনে উঠে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, কারণ আমরা ওই দিন সারাদিন খেতেই পারিনি কিছু। ওই দিন সকালে ভোর 4টার দিকে আমরা মায়াপুর মন্দিরে গেছি। মন্দিরে থেকেই আমরা রানাঘাটে চলে গেছিলাম, ওইখান থেকে জুয়েলারি কিনে টেনে একবারে রুমে এসে খালি ব্যাগগুলো নিয়েছি আর বের হয়েছি, এরকম অবস্থা হয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করব, অনেকটা গরমও ছিল ওই দিন, তার জন্য কষ্টটাও অনেক বেশি হয়ে গেছিলো। তো এখানে মুড়ি মাছ ছিল, তো এগুলোই আমরা এখন খাবো। 2টো দিন আমাদের এইভাবেই অনেকটা কষ্ট করে কেটেছে, কিন্তু উপায় নেই, কী করবো। যাই হোক, হয়ে গেছে শপিং। আর বাকি অনেক কিছু বাকি ছিল, ওইগুলো দাদা নেক্সট টাইম যখন কলকাতা গেছিলো, কিছুদিন পর আবার গেছিলো দাদা, করে নিয়ে এসে পড়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বাকি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। বিয়ে তো এখনও একটু দেরি আছে, নভেম্বরে আমাদের বিয়ে। তো কেমন লাগবে অবশ্যই জানাবে, আর বিয়ের ভিডিওগুলোও তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই, রাধে রাধে।